আল্লাহ তুমি আছো, যা করার এই করো, তো। আমি সব করবো। এত শক্তি কই থেকে পাই? এখলাসের নিয়ম রে, এটা হ্যাঁ, এখলাসের কই নিয়ম। থেকে পাই? এবং কি আমাদেরকে সুস্থ করে আল্লাহ করে, অসুস্থ করে আল্লাহ করেন। তোমাদের কোনো ক্ষমতা নেই। শয়তান আলো তো আমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের কাজটা শয়তানের ধোঁকা দেওয়া। তোমরা তো সেই শয়তানের অনুসারী। যে দেখ এত চোখ নষ্ট করে দেই, ওর মা ওকে এত কিছু বলতেছে, তার ঠিক 5 মিনিট পরে ঠিক ওই আমার আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমার মাকে হেদায়েত দান করে, রহমত করে। হ্যাঁ, একটু আছে তুই আবার মানে পাপ থাক আর না পাপ থাক, আল্লাহ আল্লাহ ছাড়ে না। মনটাকে মাথাটা আমি ফাটাই দিই, কিন্তু এই জন্য দিতেও পারি না। আল্লাহর কোরআনের আয়াতের শক্তি ধরে না, সেখানে তুমি চাইলে যেতে পারবা। তোর ভগবানকে বলো দেখি বাঁচাইতে পারে নাকি এখান থেকে। ভগবান বিশ্বশম্ভু, বলো দেখি বাঁচাইতে পারে। জয় হনুমান, সবাই বাঁচাবে, কে বাঁচাবে না? আসো দেখি কে আসো, যখন দরকার পড়বে আসবে। কই আসতেছে? জয় কালী, দুর্গা মা, কই আসতেছে? সবাই আসবে। সব রাস্তা ব্লক করা আছে, এখানে কোনো শয়তান ঢুকতে পারবে না। এবং তোমাদেরকে যে জাদুটনাগুলো তোমার মস্তিষ্কের ভিতরে সব জাদুটনা আমি ধ্বংস করে দিছি। আলহামদুলিল্লাহ, এখন তোমার সব স্মৃতি মনে পড়বে। দেখো দেখি তোমার বাবা মা ভাই বোন আছে কিনা বা পরিবার আছে কিনা, দেখো সব দেখতে পাবা ইনশাআল্লাহ। এখন তুমি দেখো, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো যে তুমি কি মহিলা নাকি পুরুষ, কি দেখো তো তুমি কি মহিলা নাকি পুরুষ, কি বোঝা যাচ্ছে? বলো তুমি কি মহিলা নাকি পুরুষ? আমি নেকড়ের হাত দেখতে পাচ্ছি, ছোট ছোট হাত। মানে নেকড়ের মানে বাঘের হাত দেখতে পাচ্ছ? নেকড়ে, আচ্ছা আচ্ছা। আমি ওইটা পরে দেখা যাবে। আমি তোমাকে যেটা বলি সেটাকে সেন্স দাও। তোমার তো সেন্স নাই, তোমার সেন্স নাই। এবং কি তোমাকে বোবা করে পাঠাই হয়েছিল, এখন তুমি বোবা, তোমার জবান খুলছে। এখন তুমি কি জানো তুমি মুসলিম না অমুসলিম? তুমি জানো মুসলিম না অমুসলিম? বলো তো, তুমি মুসলিম না অমুসলিম? আর তুমি মনে হয় মুসলিম না? আচ্ছা, যাই হোক, তোমার মনে আসতেছে না তো। যাই হোক, যদি মানুষ সুস্থ হয় তাহলে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে। যেহেতু তুমি একটু আগে বোবা ছিল না, জবান খুলছে, আমার সঙ্গে আল্লাহর কাছে নিয়ত করো, শুকুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলা যে আল্লাহ তোমাকে একটা জবান আবার ফিরিয়ে পাওয়া তৌফিক দান করেছেন। এখন তুমি সঠিকভাবে খেয়াল করো দেখি তোমার পরিবারের কথা মনে পড়ে কিনা। তোমার পরিবারের কথা মনে পড়ে কিনা দেখো। কি হচ্ছে? কি হচ্ছে? আল্লাহ ঘাড়টা যে না হতে পারে, সেই ঘাড়টাকে ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। হাত ঘাড় ধরতে পারবে না ইনশাআল্লাহ। বলো এখন কি বুঝতে পারতেছো? তুমি মহিলা নাকি পুরুষ, কি বোঝা যায়? তুমি নিজেকে বুঝতে পারছো না তুমি মহিলা না পুরুষ? বলো তুমি কি বুঝতে পারছো তুমি মহিলা না পুরুষ? আমি কিছু দেখতে পাচ্ছি না। তুমি নিজে দেখতে পাচ্ছ না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরিষ্কার করে দেখানো। আল্লাহ, আমি জানি আপনার কোরআনের আয়াতের কাছে কখনো কোনো জাদুটনা টিকতে পারে না। তাই আমি চাই এই যে জিনটা আসে, এই জিনটাকে সাহায্য করানো হোক। আমি চাচ্ছি এই জিনটা সঠিকভাবে সঠিক তথ্য দেব আমাদেরকে। তাই আল্লাহ, আমি জানি আপনার কোরআন দিয়ে সব কিছু সম্ভব। তাই এই জিনটাকে, মস্তিষ্কটাকে খুলে দেওয়া হোক এবং অন্তর্দৃষ্টিকে খুলে দেওয়া হোক। আমি হ্যাঁ, আমি সব কিছু দেখতে পাবো। দেখো দেখি তুমি মহিলা না পুরুষ। দেখো তুমি মহিলা নাকি পুরুষ, কি বোঝা? নেকড়ে? তুমি বাঘ টাইপের যে। আচ্ছা, না নেকড়ে হো তুমি, সমস্যা নেই। পুরুষ নেকড়ে নাকি মহিলা নেকড়ে?
আচ্ছা, তুমি নেকড়ে না, কিন্তু তোমাকে নেকড়ে বানানো হয়েছে। তোমার আমি সত্য যেটা যেটাকে সত্যকার রূপ, সেই রূপটাকে নিয়ে আসতেছি। জিন জাতি এমন জাতি, এরা একক সময় একরকম রূপ ধারণ করতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, বা কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এবং কখনো এত সুন্দর রূপ ধারণ করতে পারে যে আপনি এমন সুন্দর সুন্দর রূপ ধারণ করে বলা যাবে না, কখনো ভালো কখনো খারাপ। তো সেজন্য আমি বুঝতে পারছি তোমাদেরকে এমনভাবে ফাঁসানো হয়েছে, তোমরা নিজেই বুঝতে পারতেছো না। আমি বলি কি, তোমরা যে রুগীটাকে ডিস্টার্ব করছো, অনুতপ্ত তো, অনুতপ্ত কিনা? তুমি যে একটু জবান খুলে পেয়েছো, ঘুরে পেয়েছো, এর জন্য তুমি শুকরিয়া আদায় করো কিনা? না, করি না। একটু একটু এখন থেকে নাকি আমাদের সঙ্গে নাটক করলি? না, ওই চলে গেছে। ওই কে রে? তুই কে? এই পিছনেটা সামনে আয়। যেটাকে আসছে, যেটার সাথে কথা বলতেছিলাম। তুই পালাইতে পারবি না, এবং তোর বডি থেকে ঢুকতে, তো এই বডি থেকে ঢুকতেও পারবো না। আয় বেরো, আয় আয়। কি নাম তোর বল? আমার নাম কুকুর। কে রে? কি চাস তোরা রোগীদের কাছে? ওকে একা করে দিতে, সব কিছু থেকে একা। আর একা যেন পথে পথে ঘুরে, আর কেউ সাথে না থাকে। আর ধ্বংস করে দিতে। আর কি করতে চাস? রাস্তায় ঘুরাতে। তোদেরকে আবার কতদিন আগে পাঠালো? জানি না। এর আগে যে জবাই করে দিলাম, সবগুলোকে ধ্বংস করে দিলাম, লন্ডভন্ড করে দিলাম। রোগী তো আলহামদুলিল্লাহ আমাদের আগে থেকে সুস্থ আছে। তোমরা আবার কোথা থেকে আসলা? কবে থেকে আসলা? জানি না। জানো না? না। সুন্দর করে বল, কোথা থেকে আসছো? আমি বললাম তো আমি জানি না। আমি যদি পিটাবো আরো কিন্তু। যা খুশি। হ্যাঁ, যাবি না? যাবো না বলিনি, বলছি যা খুশি করো, আমি কিছু জানি না। এখন তোমরা কি চলে যাবা কিনা? জানি না। চলে যাবা কিনা? যাওয়ার হুকুম নাই। হুকুম নাই? না। তাহলে কি করতে বলছে? বলছে তো সবার কাছ থেকে আলাদা করে রাস্তায় রাস্তায় ঘুরাতে, যাতে আপন কেউ না থাকে। কুকুর শিয়ারে ছিঁড়ে খাবলে খাবলে খায় ওকে। কিছু মানে পুরো পরিবারকে তোমরা এইভাবে কাজ করে দেবে? না, শুধু একে। শুধু একে? ওকে বাড়ি থেকে বের করে, যাতে কুকুর শিয়াল ওকে টেনে ছিঁড়ে খায়। ওকে দেখতে পাচ্ছিস না কেন? ওর মা কেন করতেছে? ওর মা তো ওকে বাড়ি থেকে বের করে, ওর মাকে দিয়ে তো এখন ধ্বংসলীলা শুরু হয়েছে। মাকে দিয়ে ধ্বংসলীলা শুরু করছো? হ্যাঁ। মায়ের উপরে কোন ক্ষতি করতেছো? ক্ষতি বলতে ওই যে চোখ নষ্ট, দেখতে পাবে না। ওকে দেখলে মনে হবে চোখের সামনে এটা কোন আপন, বের কর বাড়ি থেকে এটাকে। আচ্ছা, এই বিষয় এখন যাই হোক, তাহলে তুমি তাহলে তোমরা পরিবারে এই দিগো শরম লাগে না? শরম না, তাই দিগো আমার ঘাড়ি এমন। হ্যাঁ, আমার ঘাড়ি এমন। ও তোমার ঘাড়ে এরকম? হ্যাঁ। এমন এরকম করো না। আর ওই মেয়েটাকে দুষ্টামি বানাচ্ছ কে? আমরা। মেয়েটাকে দুষ্টু বানাচ্ছ কে? আমরা। তোমরাই বানাচ্ছ? হ্যাঁ। টোটাল কয়জন? সেদিন তো আমি মেয়ের কাছে পায়ের মধ্যে কামড় দিয়ে। কামড় দিয়ে কি করছো? মানে আর নিজে কি রোগীর বডি থাকে? কামড় দিছিল? আচ্ছা, আর রোগীর ঘাড়ের উপরে কি সমস্যা? এটা সিটি থেকে? এটা তো আমরা পুরো ঘাড় বাঁকা করে দিব। ঘাড় বাঁকা করে দিবা? জানি না। এখন আমার কথা কি, তোমরা কি করলে রোগীটাকে ক্লিয়ার হয়ে যাবে? আচ্ছা, এটা কি আমি জানি? আমাকে বারবার কেন প্রশ্ন করা হচ্ছে? আমি কিছু কি জানি? কে জানে? আমি তাও তো জানি না, কে জানে? আমাকে যেটা বলে পাঠানো হয় আমি তো সেটাই করি। বেটা, তোদেরকে পায়খানা খাইতে বলে তুই ময়লা খাবি রে? দুনিয়াতে আমাদের কেউ নাই যে আমাদেরকে যেটা করতে বলে আমরা সেটাই করি। হ্যাঁ, বুঝতামি কোনো ওইদিক দিয়ে দরজা লাগাই দাও তো। তারপরটা কে সামনে? তারপরটা কে সামনে? তারপরটা কে সামনে? দেখি কে তুই? আমাদের একটা দল
আমরা সব কুকুর, কুকুর। এই জন্যই কামড় আঁচড় খাবলা খাবলি আমাদের কাজ। লিডারকে? এটা তো আমি জানি না কি। কুকুরের লিডার কাউয়া। তা তো জানি না। তারপর গুলো সামনে আয়। তোমার কুকুরগুলো দেখতে পাচ্ছ না? হ্যাঁ, কুকুরের হাত। আরে বলতেছে আমাদের চোখ খুলে আমার দিকে তাকা। না, আমি চোখ খুলতে পারবো না। ভয় ভয় লাগে নাকি? ভয় না, চোখ খোলার হুকুম নাই। চাচ্ছিস কি তুই? তারপরে গুলো সামনে আয়। তারপরে গুলো সামনে আয়। কি দরকার? নাম কি তোর? কুকুর। তুইও কুকুর? আমরা সবাই কুকুর। তারপরে গুলো আয়। যতগুলো আছে সব কুকুর। আর নেকড়ে গুলোকে? নেকড়ে কুকুর সব মিলাই এক জাত। এক জাত। টোটাল কয়জন? 80 জন। 80 জন। আমি দেখি কয়জন আছোস। দেখো। মাত্র আছে 6 জন, তার কাছে 80 জন। আরো আছে পিছনে। হ্যাঁ, 6 জন তো আরো আছে না। মিথ্যা কথা বলিস কেন? মিথ্যে বলি। মানে রুগীটাকে ধোকা দিয়ে দিয়ে তোরা যে পাগল বানিয়ে দিচ্ছিস সেটা আর বলতেছিস না? না, কিন্তু ওই তো পাগল হয় না। পাগল হবে কেন? কেন এত পাগল হবে? সেন্স তোরা কে দেয়, এত মানে জোর মনের। এখনই উল্টে পড়ে যায়, 5 মিনিট হাইস্ট উঠে কয় কি আল্লাহ তুমি আছো, যা করার করো, আমি সব করব। এত শক্তি কই থেকে পায়? একলাসের নিয়ম রে, এটা একলাসের কই নিয়ম। থেকে পায়? এবং কি আমাদেরকে সুস্থ করে আল্লাহ করে, অসুস্থ করে আল্লাহ করেন। তোমাদের কোনো ক্ষমতা নেই। শয়তান আলো তো আমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের কাজ তো শয়তানের ধোঁকা দেওয়া। তোমরা তো সেই শয়তানের অনুসারী। যে দেখ এত চোখ নষ্ট করে দেই, ওর মা ওকে এত কিছু বলতেছে, তার ঠিক 5 মিনিট পরে ঠিক ওই আমার আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমার মাকে হেদায়েত দান করে, রহমত করে। হ্যাঁ, এত আছে কইছে। আমার মানে পাক থাক আর না পাক থাক, আল্লাহ আল্লাহ ছাড়ে না। মুখটাকে মাথাটা আমি ফাটাই দিই, কিন্তু এই জন্য দিতেও পারি না। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করিস না? কেন করবো না? তোদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা এক তো আর না, আলাদা আলাদা। তোদের সৃষ্টিকর্তা আবার কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা ভগবান। ভগবান? আচ্ছা, কে এটা? ভগবানটা কে? তোমার আল্লাহ কে? আমার ভগবান। আমার আল্লাহকে দিয়ে তোমাকে এখানে ধরে নিয়ে আসলাম, তুমি দেখতে পাইলে না? আমার আল্লাহর কোরআনের আয়াতের শক্তি ধরে নিয়ে আসলাম। তুমি চাইলে যেতে পারবা? তোমার ভগবানকে বলো দেখি বাঁচাইতে পারে নাকি এখান থেকে। ভগবান বিশ্বশম্ভু, বলো দেখি বাঁচাতে পারে। জয় হনুমান। সবাই বাঁচাবে, কে বাঁচাবে না? আসো দেখি কে আসো। যখন দরকার পড়বে আসবে। কই আসতেছে? জয় কালী, দুর্গা মা। কই আসতেছে? সব রাস্তা ব্লক করা আছে, এখানে কোনো শয়তান ঢুকতে পারবে না এবং তোমাদেরকে ব্লক তো শরীরে পুরো হয়নি, তবে হচ্ছে। ব্লক তো শরীরে পুরো হয়নি, তবে হচ্ছে। হচ্ছে না? হচ্ছে। তোমরা কি জানো, তোমরা আগে যেরকম কন্ট্রোল করতেছিলে রোগী আগে থেকে হ্যাঁ, এটা এই যে মারাত্মক মূল একটা কথা বলছিস এইখানে। আগের মতো মানে কন্ট্রোল করতে পারি না। আগে যেমন যা খুশি হেলিয়ে দুলিয়ে বাকিয়ে ফেলে দেওয়া, এখন তার কাজ করতেছে, ওখানে গিয়ে ওর হাতটা এরকম এরকম করতেছে, বলছে কে তুই কে কি করতেছিস, কর, আমাকে এখন এই কাজটা করতেই হবে, তো যা খুশি তুই কর, আমি করবো। এই যে মানে এত মানে ফেলা দিচ্ছি, পড়তেছে কিন্তু পড়তেছে না, স্টিল নাও দাঁড়িয়ে আছে। এটা কিসের জন্য হচ্ছে জানোস? এত তার আগে ছিল না, আগে তো আমরা পড়তে দিই, আগে তো পুরো ছুঁইতে পর্যন্ত দেই নাই। আর এখন মানে এত বেশি তার মানে কি বলবো, তোর ক্ষমতা চলে আসছে তার ভিতর। তাহলে কিসের সব করে কিসের ক্ষমতাটা দেখতে হবে। এটা যে আল্লাহর কোরআনের আয়াতের ক্ষমতা, তার বুঝতে গভীর রাত পর্যন্ত আমল করে, আমাদেরকে ভিড়টা দেয় না তার কাছে। এখন তোমার একটু কথা সারা রাত আমল করে। এখন আমি যদি রুগীটাকে বলি তোরা পুড়ে যাবি, ওই রুগীটা যে নিয়ত করবে তোরা এখনই পুড়ে যাবে, তোরা বাধ্যগত হবে। এত শক্তি কে দেয় রেখে? হ্যাঁ, আল্লাহ একমাত্র মহান সৃষ্টিকর্তা, যিনি শক্তি তার
তো মনের জোর আমরা এত ভয় দেখাই যে নদী ওখানে যাস না, ওখানে তোর বিপদ, সে আচ্ছা। ইচ্ছে করে ওখানে যায় যে দেখি কি হয়। হ্যাঁ, আপনার রুগীটার নামটা আগে যাচ্ছে সালমা আপা না? সালমা আপা, আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি সবই শুনতে পাচ্ছি, বুঝতেও পারতেছি, কিন্তু আমি হ্যাঁ, আপনি ওদেরকে নিয়ত করেন, ইখলাসের সহিত নিয়ত করে ওদেরকে পুড়ে দিচ্ছেন যতগুলো আছে, ইখলাস নিয়ত করবেন, আল্লাহু আকবার, এবং সূরাতুল ফালাক সূরাতুল নাস একবার করে পাঠ করবেন, সবগুলোকে পুড়ে দেন, এরকম নিয়ত করেন। দুর্বল নিয়ত করা যাবে না, ইখলাস নিয়ত করেন। আমার দুষ্টামি করো না, নিয়ত করে মস্তিষ্ক থেকে শুরু করে পায়ে তালু অবধি যতগুলো শয়তান আছে, সবগুলো খবিশ আছে, সবগুলোকে পুড়ে ছাই করে দিচ্ছেন। আল্লাহু আকবার। আপনার নিয়ত যদি দুর্বল হয় তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবেন আপনি। এবং কি আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহ সত্য, আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করব সারা জীবন। এবং কি আল্লাহ আমাদের সাহায্য করে, সেজন্য আমরা সাহায্য পাই। আল্লাহ যদি আমাদের সাহায্য না করে কখনোই আমরা সফলতা পাই না। এই শয়তানের পরিচয় নয়। আলহামদুলিল্লাহ, উড়ে গেছে, উড়ে গেছে। যাই হোক, জাযাকাল্লাহ খাইরান।